মহাকাশে মানুষ পাঠাতে চলেছে ভারত। চলতি ডিসেম্বরে গগনযান নামের একটি মহাকাশযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ হবে, জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সংস্থার সভাপতি বলেছেন, ভারতীয় নভোচারী ও রোবট বোমমিত্র যাবে আকাশে। প্রস্তুতির কথা জানান নভেশ্বর শুভাংশু শুক্লাও। ভারত 2035-এ ভারতীয় মহাকাশ স্টেশন চালু করতে চায়। 2040-এ চাঁদে মানব মিশন পাঠানোর লক্ষ্য। ভারতের মহাকাশযান গগনযানে নভোচারী শুভাংশু শুক্লা থাকবেন, যিনি অক্সিয়ম 4 মিশনে অংশ নিয়েছেন। সম্প্রতি প্রথম ভারতীয় নভোচর হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রেখেছেন শুভাংশু শুক্লা। শুভাংশুর এই অভিযান ছিল ভারতের গগনযান অভিযানের প্রস্তুতি পর্ব। ইসরোর সভাপতি ভি নারায়ণন ঘোষণা করেন, ভারত ডিসেম্বরে গগনযান মানব মহাকাশ মিশনের প্রথম পরীক্ষা শুরু করবে। This year we have declared the Gaganyaan year. By December we are going to have the first unmanned G1 mission, and the Biomitra, the ARC humanoid, is going to fly in that. আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 18 দিন কাটিয়ে এসে নিজের অভিজ্ঞতা জানান শুভাংশু। বলেন, এই প্রকল্প যদি সফল হয় তবে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে নভোচর পাঠানোর দৌড়ে আমেরিকা, রাশিয়া, চীনের পরে চতুর্থ দেশ হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখবে ভারত। The benefit of executing a human spaceflight mission end to end is more than the training, actually. The supplementary knowledge that you get just by being there, the experience of it, the conversations that you have, the interaction that you have with people who have had a history of human spaceflight, it is invaluable. And I think all of this information that I have been able to collect in the past 1 year is going to be extremely useful for us for our own mission, the Gaganyaan and the Bharatiya Antariksh Station. And very soon we shall see somebody traveling up in our capsule from our rocket, from our soil. এবছর গগনযানের বছর ঘোষণা করা হয়েছে। প্রথমে কোনো মানুষ ছাড়াই মিশন G1 ও রোবট বোমমিত্র ডিসেম্বরে আকাশে উড়বে। রোবটটি মহাকাশে ভ্রমণের জন্য ডিজাইন করা হয়েছে। মিশনের লক্ষ্য ভারতের নভোচারীদের মহাকাশে পাঠাতে ও নিরাপদে ফিরিয়ে আনতে সক্ষমতা প্রমাণ করা। গত বছর ভারতীয় মহাকাশ স্টেশনের পরিকল্পনা ঘোষণা করে ভারত। ইসরো জানিয়েছে, গগনযান মিশন ভারতীয় মহাকাশ স্টেশনের জন্য গুরুত্বপূর্ণ। এটি ভারতীয় মাটি থেকে উড়বে, আর নভোচারীদের নিয়ে ক্যাপসুল ভারতীয় মহাসাগরেই অবতরণ করবে। সিরাজুম মনির শুভ, নাগরিক।